আজকে আকাশটা দেখুন, সকালবেলায় এত সুন্দর রোদ। দেখুন যে কতদিন পরে এই রোদটা পেলাম। আসলে বৃষ্টি হয়েছিল বেশ কয়েকদিন থেকে, তো ওই জন্য আজকে রোদ দেখে আনন্দ আর ধরে না। এত সুন্দর রোদ দেখেই ভালো লাগছে। এই দেখুন, কিন্তু এই রোদটা কতক্ষণ থাকবে তা জানি না, বেশিক্ষণ ধরে রাখতে পারবে কিনা সেটাও বলতে পারছি না, কিন্তু রোদ দেখে বেশি মজা লাগছে, ভালো লাগছে। এইরকম রোদ দিনের সারাদিন যদি রৌদ্র দেয় তো খুব ভালো লাগে। সকাল থেকে আজকে দিনটা ফ্রেশ হয়ে থাকে। অবশ্য গতকালকেও ফ্রেশ ছিল, কিন্তু দেখা যাক সারাদিনটা কী হচ্ছে। আর তার সাথে এই যে চা চা হয়ে গেছে। আর এইদিকে বসেছিলাম আলু ভাজা। তো এই আলু ভাজা আমি ঢেকে ঢেকে করি। ঢেকে ঢেকে করলে কি ভালোভাবে সিদ্ধও হয় আর মুচমুচেও হয়। এই আলু নিয়ে যাবে আমার বর, আলু ভাজা নিয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিই, ঢেকে ঢেকেই করি। এইদিকে চা করার পরে যে চা পাতাগুলো আছে সেগুলো যখন চা পাতাগুলো ঠান্ডা হয়ে যায়, তো ছাকনাতেই চা পাতাগুলো নিয়ে কলতলা একটু ধুয়ে নিই। আর ধুয়ে তারপরে এই যে দেখুন বোতলের মধ্যে ভরছি। কেন বলুন তো? বোতলে ভরছি এই কারণে, যখন বোতল ভরে যাবে তখন ওই ফুলের গাছে মাটির সঙ্গে ছড়িয়ে দেবো। কারণ এই চা পাতাগুলো নাকি সার সার হয় আর ফুল ভালোভাবেই ধরে। আর এইদিকে যে বোতলগুলো ধুচ্ছি সেগুলো জল খাওয়া হয়ে গেছে। জল শেষ হয়ে গেলে বোতল না ধুলে কেমনই একটা লাগে, তো বোতল ধুয়েই আমি আবার জল ভরি বা জল খাই। তো গতকালকে এই বোতলগুলো খালি হয়েছে সারাদিনেই। এখন তো ফ্রিজে জল খাই না, নর্মালি জল খাই, বোতলে ভরা থাকে তাই টেনে টেনে আমাদের সবাই খেতে শুরু করে। তো বোতলগুলো খালি হয়েছে তাই আমি ধুয়ে নিচ্ছি। আর এই যে ছোট বোতলটা ধুচ্ছি দেখেন, কালকে জগন্নাথ দেবের মহাপ্রভুর প্রসাদ নিতে গিয়ে এই ছোট্ট একটা বোতলে জল দিয়েছে। আর এইদিকে আলু রাখার ঝুড়িতে আলু রাখছি। আলু আমি ঝুড়িতেও রাখি আর এই বড় লাল গামলাতেও রাখি। এই কারণে আমি আলু একবারে 10 কিলো 12 কিলো কিনে নিই সারা মাসের জন্য। সারা মাস যদিও যায় না তবু কিনে নিই। আর এই যে জলের জারটা আছে, আমি এই এই জারটাতে জলও ভরে রাখি। তো আমি এখন ধুয়ে নেব, কারণ হচ্ছে গতকালকে যে ইলেকট্রিকে কাজ করেছিল, তো সারা বাড়ি তো নোংরা হয়েছিল। আর এগুলো জলের জার আর আলুর ঝুড়িগুলোতে একটুখানি ওয়ারিং করেছিল, তো সেই জন্য সিমেন্ট বালি রং এগুলো সব ঝরে পড়েছিল, তো দেখতে খারাপ লাগছিল। তাই আমি পরিষ্কার করে এখন ধুয়ে নিচ্ছি। এই কারণে দেখতে খারাপ লাগে তো সবারই খারাপ লাগে, তাই না? আর আমি এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি বলে আমার বর আমাকে একটু বেশি বলে, আমি নাকি বলে খুঁতখুঁতে। কিন্তু বলুন তো, এই যে নোংরাটা থাকে দেখতে খারাপ লাগে, আর পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে। কে না চায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে? তাই আমি এগুলো সব ধুয়ে নিচ্ছি এখন। এইদিকে ফ্রিজ থেকে এই যে কালকে প্রসাদ, জগন্নাথ দেবের প্রসাদ ছিল কিছু, সেটা খাইনি, তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন খাবে। আর গতকালকে ঘুগনিও ছিল, এই যে ঘুগনি। আর এখানে হচ্ছে আছে জিলিপি। তো এই যে এখানে আছে জিলিপিও ছিল কালকে, প্রায় 1 কিলোর উপরে জিলিপি নিয়ে এসেছিলো, তো ফ্রিজের মধ্যে ছিল। আর আমাদের তো সবার সর্দি আর জ্বর, তো ফ্রিজ থেকে বের করলাম, ঠান্ডা বরফ হয়ে আছে, তো একটু রাখবো বাইরে, তারপরে সব খাবে। আর বাজার থেকে নিয়ে আসলাম আমি এই যে লাল শাক, এই লাল শাকটা নিয়ে আসলাম, বেছে রাখবো। এখন দেখি আজকে পারলে করবো, না তো গতকাল করবো, আগামীকাল করবো। আর নিয়ে এসেছি পটল, আর এই যে লেবুও নিয়ে এসেছি। লেবু তো এই সময় রাখা ভালো বাড়িতে, তো লেবুটি আমি 10 টাকায় 10টাই পেলাম, বেশ ভালোও ছিল। আর এই যে হচ্ছে আলু, তখন সব রেখে দেবো, তারপরে আমি রান্না করবো। কলাই ডাল সিদ্ধ করেছি, সিদ্ধ করা হয়ে গেছে। এইদিকে 2 উনানে রান্না বসিয়ে, একদিকে তরকারি আর একদিকে ভাত বসিয়ে এসে জলখাবার খেতে এসেছি এই ঘরে। তো এই যে ফ্রিজ থেকে জিলিপি বের করলাম, কালকে ঘুগনি ছিল, ঘুগনিও বের করলাম। এখন ওরা খাচ্ছে, মিঠির তো খাওয়া হয়ে গেছে, তবু মিঠি খাওয়া হয়ে গেল, আমাদের সঙ্গে একটু আধটু খাই। আর মোবাইল দুটোতে চার্জ নেই, চার্জ শেষ হয়ে গেছে, তাই চার্জে বসিয়ে দিচ্ছি। আমাকে সব দিকটা লক্ষ্য রাখতে হয়।
তো এই যে চার্জে বসিয়ে দিচ্ছি, তারপরে ওইদিকে তো রান্না চলছে, আর চার্জে বসিয়ে আমি জলখাবারটা খেয়ে নেব। এই যে ফ্রিজ থেকে জিলিপি বের করলাম, আর আমাকে বাসি জিলিপি খেতে খুব ভালো লাগে, একটু নরম থাকে আর খুব ভালো লাগে। আর আমার বরের আবার নতুন যখন গরম গরম ভাজবে, মুচমুচে থাকবে, তখন বেশি পছন্দ করে। আমাকে আবার এইটা বেশি ভালো লাগে। আমাকে এই জিনিসটা খেতে খুব ভালো লাগে, গরম টাটকা থেকে বাসিটা বেশি ভালো লাগে। ওদিকে আমি রান্না বসিয়ে গেছি, আর এখানে জলখাবারটা খাচ্ছি। এখন বাজে 11:15। আর এদিকে রান্না বান্না করে গ্যাস মুছে কড়াই ধুয়ে সমস্ত টুকিটাকি কাজ করে চলে এসেছি খাবার খেতে। তার মাঝে একটু খাওয়ার আগে একটুখানি গানও করে নিলাম আমি আর মিঠি। তো যাই হোক, এখন সবাইকে খেতে দিচ্ছি। আর এই যে মিঠিকে দেখতে পাচ্ছেন, যখনই আমি ভিডিও করি না কেন তখনই আপনাদের একটু কমেন্টের আশায়, কমেন্ট পাওয়ার জন্য বা ওর কথা কেউ কমেন্ট করছে কিনা সেই জন্য ভিডিওর সামনে এসে বসে, নিজেকে দেখাই, যদি একটু ওর কমেন্ট করে ওর কথা একটু বলেন সেই জন্য। তো যাই হোক, ও ভাত মাখিয়ে দিই, কোনো দিনও নিজে হাতেই খায়, আর কোনো দিন আমাকে খাইয়ে দিতে হয়। তোকে বললাম ভাতটা আমি মেখে দিচ্ছি, তুই নিজে হাতে খেয়ে নে। তো বললো না, তুমি খাইয়ে দাও, আমি খাবো না। কালকের 4 পিস চিকেন ছিল, আসলে যেদিন আমি চিকেন রান্না করি তারপরের দিনও খোঁজে আর কি। তো যাই হোক, ওর জন্য তুলে রাখতে হয় আমাকে, যেদিন রান্না করবো সেদিনও খাবে, আর তারপরের দিনও 2-1 পিস চাইও, প্রত্যেকটা বার এরকম বলে। তো ওর জন্য 2 পিস আমি চিকেন তুলে রেখেছিলাম, আর আমি ভাতটা মেখে দিচ্ছি, ডাল তরকারি দিয়েই মেখে দিই, চটকে দিই, ওইভাবে খাই, খেতে ভালোবাসে। তো নিজে হাতে খেতে বললাম, তো ও আর খেলো না, আমাকেই খাইয়ে দিতে হচ্ছে। তো এই যে আমিও নিজের ভাতটা মেখে নিচ্ছি, আমিও এইভাবেই খাই, আমিও নিজে ভাত মেখে নিজে খাই আর ওকেও খাইয়ে দিই, তাহলে একসাথেই হয়ে যায়। আর প্লিজ আপনাদেরকে একটু বলছি, আমার না হয় আমার মেয়ের জন্য একটু কমেন্ট করবেন, কেমন করছে, কেমন লাগছে আপনাদেরকে, সেটা একটু বলবেন আমাদেরকে। আমার মেয়ে আপনাদের অনেক অপেক্ষায় থাকে। তো আর একটু যদি ভালোবেসে থাকেন, একটু সাবস্ক্রাইবও করে দেবেন। তো চলুন দেখতে থাকুন আমাদের এই মা মেয়ের খাবার। আপনাদের শুভ সন্ধ্যা জানিয়ে আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে শুরু করছি। এখন আমি সন্ধ্যাবাতি দিচ্ছি, আর তারপরে করব প্রার্থনা। তো আমি সন্ধ্যাটা ঠাকুরকে আরতি দেখিয়ে দিচ্ছি। আর একটু জানেন তো, আজকে একটু সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আমি। আর সন্ধ্যা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ বসেও ছিলাম, কারণ প্রার্থনার সময় না হলে প্রার্থনা করা যাবে না। ইতিমধ্যে মিঠি আসলো প্রাইভেট পড়ে, তো ওকে একটু আরতি দেখালাম মাথায়, আর আরতি হাত দিলাম, আর তারপরে প্রার্থনায় বসলাম আমি। আর এইদিকে এই ছোলা এনেছিলাম, সৌভিক ছোলা ভিজা খাবে সেই জন্য। তো আমি না মাঝে মাঝে প্রায় ভুলেই যাই, তাই আজকে মনে করে দুপুর থেকেই আমি ডাইনিং টেবিলে রেখেছি, যেন মনে থাকে, ভিজাতে ভুলবো না। আর এই ছোলাটা মঙ্গলচণ্ডীর সময় এনেছিলাম, তো বেশ কিছু ছোলা থেকে যায়। তো এই ছোলা তো ভিজিয়ে খাওয়া যাবে না, তো ভিজিয়ে রাখবো কোনো একদিন, সবজি দিয়ে, মেশানো সবজির সঙ্গে ছোলা দিলে ভালো লাগে খেতে। তো এই যে ছোলা আমি এখন ভিজিয়ে দেবো, প্রায় দিনই ভিজাবো মনে করি, আর সকালবেলা হলেই মনে পড়ে যে আমি ছোলা ভিজাইনি, আমি ভুলেই যাই। তো এই ছোলা আমি ভিজিয়ে দিলাম, আর ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আজকের মতো টাটা।